সকাল সন্ধ্যায় খ্যানখ্যানে গলার স্বর এত তীব্র যে পরিচিত গাছের ডালে ঘুম ভাঙা অথবা ঘুমোতে যাওয়া পাখিরা ধর্মড়িয়ে ভয় পেয়ে ডানা মেলতে বাধ্য হয়। গলাটা কাশুবুড়ির, থানটা প্রমাণ সাইজে নয় বলে শরীর পুরো ঢাকে না, জামা নেই বলে পরার বালাই নেই। কথাটা ঠিক হলো না। একটা নতুন থানের ভাঁজে ধপধপে সাদা জামা সযত্নে রাখা আছে কাশুবুড়ির ছোট্ট ঘরের তাকে। তার বড় স্বাদ ওই থান জামা পরে মানুষের কাঁধে চেপে শ্মশানে যাবে। ঘুম ভাঙে মাঝরাত শেষ হলেই। তখন আর চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারে না কাশুবুড়ি। চোখের পাতায় সেই সব মানুষের মুখ কিলবিল করতে থাকে যারা এক এক করে এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছে। সেই মুখগুলো চোখের পর্দায় বসে তাকে ভয় দেখায়, আবার কেউ কেউ হাসে, কাঁদেও। আশ্চর্য ব্যাপার, যখন ঘুমোতে যায় তখন সহজে চোখের পাতা এক হতে চায় না, কিন্তু সে ঘুম ভাঙলেই চোখ খোলা রাখতে বাধ্য হয় কাশুবুড়ি। নইলে তারা আসে একের পর এক। সবাই যে প্রতি রাতে আসে তা নয়, ঘুরিয়ে ফিরিয়ে আসে, শুধু ওই একজন ছাড়া। 12 বছরে বিয়ে হয়েছিল, বিয়ের রাতে তো বটেই, ফুলশয্যার রাতেও ভালো করে দেখেনি তাকে। এক হাত দূরে শুয়ে বলেছিল, আমার শরীর ভালো নেই, একটু ঘুমোই। কাশুবুড়ির 12 বছরের হৃৎপিণ্ড তখন ঢিপ ঢিপ আওয়াজ তুলছিল, মুখের কথা ফোটেনি। 18 বছরের বর বালিশ আঁকড়ে বলেছিল, সকাল থেকে আজ পেটে খুব যন্ত্রণা হচ্ছে, হোমিওপ্যাথি ওষুধ খেয়েছি, এখন একটু ঘুম পাচ্ছে, ঘুমোই। জবাব দেয়নি কাশুবুড়ি। মনে মনে বলেছিল, কি পেটুক রে বাবা, নিজের বিয়েতে বোধহয় গলা পর্যন্ত খেয়েছে। এটা মনে হতে তার হৃৎপিণ্ড শান্ত হয়ে গেল। কিছুক্ষণ পরে সে যখন বুঝতে পারল তার বর ঘুমিয়ে পড়েছে, তখন নিঃশব্দে উঠে বসে একটু ঝুঁকে মুখটা দেখল। ওই 18 বছরের সদ্য দাড়ি কামানো মুখটা ঘুমিয়ে পড়ায় কি শান্ত দেখাচ্ছে। কাশুবুড়ির মনে হয়েছিল ঘুমালে ছেলে আর মেয়েদের মুখ একই রকম নিষ্পাপ দেখায়। লোকটা নিশ্চয় ভালো ছিল। কলকাতার কলেজে পড়তে যাওয়ার আগে তাকে দুবার চুমু খেয়েছিল। বর হিসাবে এটা সে খেতেই পারে। হেসে বলেছিল, কাকিমা বলেছেন পড়াশোনা শেষ করে চাকরি করার আগে যেন আমি বাবা না হই। শুনে মুখ নিচু করেছিল সে। তুমি তো এখনো বড় হওনি, আমি চাকরি পেতে পেতে তুমি নিশ্চয়ই বড় হয়ে যাবে, তখন আমরা দুজনে মা বাবা হব, কেমন? ধ্যাত, দৌড়ে কেন সরে এসেছিল সে জানে না। আসতে খুব ভালো লেগেছিল। সেই যে চলে গেল, তারপর তার চিঠি আসতে লাগলো। না, তার নামে নয়, মায়ের উদ্দেশ্যে চিঠি লিখে শেষে বাড়ির সবাইকে শ্রদ্ধা প্রণাম স্নেহ জানিয়ে শেষ করতো এইরকম লিখে, তোমার বৌমাকে আশীর্বাদ জানাইলাম। পড়ার পর সেই চিঠি তাকে দিয়ে শাশুড়ি বলতেন, খোকা চিঠি লিখেছে, পড়লে ওখানকার খবর জানতে পারবে। ওই বয়সে চিঠি না পড়লে যেমন দুঃখ হতো, পড়লেও কষ্ট বেড়ে যেত বহুগুণ। কেন খামের ওপর তার নাম লিখে বর চিঠি পাঠাতে পারে না? তারপর খবরটা এলো, গঙ্গায় স্নান করতে গিয়েছিল বন্ধুদের সঙ্গে। সবাই উঠে এসেছিল, শুধু সে ছাড়া। অনেক খোঁজাখুঁজির পরও তার শরীর পাওয়া যায়নি। খবর পেয়ে শ্বশুর দেওররা ছুটেছিল কলকাতায়। খোঁজাখুঁজি হয়েছিল বিস্তর, ডুবুরিও নামানো হয়েছিল, কিন্তু সেই 18 বছরের শরীরটা আর খুঁজে পাওয়া যায়নি। জলে ডুবে যাওয়া মানুষ ভেসে উঠেছে বহু দূরে, স্মৃতি লোপ পাওয়ায় ফিরে আসতে পারেনি। বহুদিন পরে পরিচিত কেউ দেখতে পেয়ে হইচই করে ফিরিয়ে এনেছে, এরকম নজির আছে ভুরি ভুরি। তাই দেহ না পাওয়া যাওয়ায় সিঁদুর মোছা হয়নি সিথি থেকে, শাখা খোলা হয়নি নতুন বউয়ের। জলে চোখ ভিজিয়ে অপেক্ষা করতে করতে যখন 12টা বছর চলে গেল, তখন শ্বশুর গত হয়েছেন। পুকুরে বাঁধানো সিঁড়িতে বসে শাখা ভাঙা হলো, সিথিতে সাবান ঘষা হলো। শাশুড়ি বললেন, তোমার বাবা নিয়ে যেতে চেয়েছিলেন, তুমি কি চাও? আপনি যা বলবেন। তোমার শ্বশুরমশাই চলে গেলেন, আশায় ছিলাম ছেলেটা হয়তো ফিরে আসবে, সেই আশায় জল পড়ল আজ। আমি আর কি বলবো, যে কদিন বাঁচব সে কদিন যদি সঙ্গে থাকো তাহলে। চোখ বন্ধ করলেন শাশুড়ি। থেকে গিয়েছিল কাশুবুড়ি। শাশুড়ি যখন গেলেন তখন তার চুলের কিছুটা অংশ সাদাটে, গাল ভেঙেছে। বাপের বাড়ি যাওয়ার পথটাও খোলা ছিল না। মা এবং বাবা গত হয়েছেন। বাড়ি বিক্রি করে ভাই স্ত্রী সন্তানদের নিয়ে বদলির চাকরিতে বেঙ্গালুরুতে গিয়েছেন। দেওরদের কাছে বাপ মা পিতামহের বাড়িটা বড় পুরনো বলে মনে হলো। উঠোনের ওপাশে একটা ঘর, রান্নাঘর আর কল পায়খানা বৌদিদের জন্য রেখে বাড়িটা বিক্রি করে নিজেদের ফ্ল্যাটে চলে গেল তারা। ওদের মতোই যেন হাঁপ ছেড়ে বেঁচেছিল কাশুবুড়ি।
রাতে যারা আসে তারা আসুক, দিনের বেলা তো দুমুঠো দুবেলা দিতে হবে পেটে। এ ব্যাপারে খুব কৃতজ্ঞ কাশুবুড়ি তার শাশুড়ির কাছে। নিজের হাতে ধরে কাসুন্দি তৈরি করতে শিখিয়ে দিয়ে গিয়েছিলেন। কাসুন্দি হেলাফেলা করে বানানো যায় না, অনেক যত্ন অনেক ভক্তি ভরে উপোস থেকে কাসুন্দি বানাতে তাকে শিখিয়েছিলেন শাশুড়ি। সেই কাসুন্দি এ বাড়ি ও বাড়ি বিক্রি করে দিব্যি তার সংসার চলে যাচ্ছে। আর সেই থেকেই তার নাম হয়ে গেল কাশুবুড়ি, কাশুবুড়ির কাসুন্দি। কাল বিকেলে একটু শীত শীত করছিল। বর্ষার দিনে চাদরে শরীর মুড়ে ঘুমিয়েছিল কাশুবুড়ি। হঠাৎ চোখ বন্ধ পাতায় জলের ঢেউ। বুঝতে না বুঝতেই সে ঢেউ চোখ ছেড়ে এমন উঠে এলো যে তার বয়স 18 বছরের বেশি নয়। মিষ্টি হাসল তরুণ। কি গো, আমায় চিনতে পারছ না ভুলে মেরে দিয়েছ? লজ্জা পেল কাশুবুড়ি। এই গলা কানে এলেই শরীর ঝিমঝিম করে। সে মুখ নিচু করল। তরুণ বলল, ওগো, আমি আর কতদিন একা থাকবো? চমকে মুখ তুলল কাশুবুড়ি। তার মানে? এ তো সহজ কথা। চলে এসো, চলে এসো আমার কাছে। এখন বেশ অন্ধকার, বাইরে এসো, বেরিয়ে এসো। সোজা চলে যাও কুয়োর ধারে, ওখানে আমি আছি। তুমি কুয়োয় ঝাঁপ দিলেই আমার বুকে গিয়ে পড়বে। আহা, মিলন হবে আমাদের। শব্দ করে হাসল তরুণ। হঠাৎ একটি নারীকণ্ঠ শোনা গেল। বসে বসে ভাবছ কি? আমার ছেলে যা বলছে তা শোনো, কুয়োয় ঝাঁপ দিয়ে মরো। আর পারল না কাশুবুড়ি। ধর মরিয়ে বিছানায় উঠে বসে বুকে হাত দিয়ে হাঁপাতে লাগলো। শ্বাস স্বাভাবিক হয়ে এলে একটা গোঙানি ছিটকে বেরোলো তার গলা থেকে। তারপর তার চিৎকার শুরু হলো, মর মর, মরেও যে কেন মরে না। ও, এতকাল পরেও সোহাগ জানাতে এসেছে। উনি জলের তলায় শুয়ে আছেন আর আমাকে ডাকছেন পাশে শুতে নিতে। ছ্যা ছ্যা, বেটা ছেলেগুলো কি মরে গিয়েও বদলায় না? আর বুড়িটাকে দেখো, মরে গিয়েও সমানে জ্বালিয়ে যাচ্ছে। বেঁচে থাকতে বলতো, আমিও বিধবা তুইও বিধবা। দুই বিধবা যদি একে অন্যকে না দেখে, দেখবে কে? সেই বুড়ির ছাই হয়ে গিয়ে যত দরদ সব ঝরাচ্ছে ছেলের জন্য। ছ্যা ছ্যা। কাকগুলো চিৎকার করে উঠবে এই সময়। তা কানে গেলে কাশুবুড়ির গলার তেজ বেড়ে যায়। পৃথিবীর আকাশে যত মৃত মানুষের আত্মা তার কল্পনায় আসে, তাদের বিদ্ধ না করে শান্তি পায় না। আর এই করতে করতে এক সময় পূবের আকাশ ফর্সা হয়ে আসে। স্নান করে শুদ্ধ হয়ে কাসুন্দির বোতলগুলো রোদ্দুরে দিয়ে লাঠি হাতে মোড়ায় বসে সে। কাকেরা আসে, তারা লাঠিটাকে চেনে। খানিক দূরে বসে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বোতলগুলোকে দেখে। তাদের দিকে সতর্ক চোখ রাখে কাশুবুড়ি। ওই যে চকচকে দেখতে কাকটা, তার দিকে তাকিয়ে একবার হাঁ করেই বিজ্ঞের মতো ঘাড় ঘোরালো। সেটা যে 18 বছর জলে ডুবে যাওয়া মানুষটার ছদ্মরূপ, তাতে তার কোনো সন্দেহ নেই। রোদ জমছে। খালি মাথায় বসে থানের প্রান্ত সেখানে ঘোমটার মতো তুলে দিতে দিতে ভাবে, তুমি মন্দ হলে আমি সৎ হব না কেন? রোদ নিস্তেজ হয়ে যাওয়ার আগেই বেরোয় কাশুবুড়ি। গোড়ার দিকে এখনকার একমাত্র মুদির দোকানদার হরিপদ এসে বাড়ির থেকে যেমন অর্ডার থাকে নিয়ে যেত। কাশুবুড়িকে বোতল পিছু যে দাম দিতে হয় তার ওপর নিজের লাভ রেখে ইচ্ছামতো বিক্রি করত। বোতলে কোনো লেবেল নেই, তবু প্রচার হয়ে গিয়েছিল কাশুবুড়ির কাসুন্দি। ব্যাপারটা মাথায় ঢোকালো ডাক্তারবাবুর ছেলে। সদ্য কলেজে উঠেছে। ছুটির সময় সে বাড়িতে আসে। জ্ঞান ইস্তক দেখে আসছে কাশুবুড়িকে। সেবার শহর থেকে প্যাকেট ভর্তি ছাপানো কাগজ নিয়ে এলো তার বাড়িতে। ঠাকুমা, দেখো কি এনেছি। কি রে, ওগুলো কি আনলি? কাশুবুড়ি অবাক। একটা কাসুন্দির বোতল দাও দেখি। ছেলেটা বোতল নিয়ে তার গায়ে প্যাকেট থেকে কাগজ বের করে লাগিয়ে টিউবের আঠা সেটে দিল। হেসে বলল, পড়ে দেখো তো কি লিখিয়ে এনেছি। কাশুবুড়ি বড় চোখ করে পড়ল। বোতলের গায়ে কাগজে ছাপা অক্ষরে জলজল করছে, কাশুবুড়ির কাসুন্দি। ফোকলা দাঁতে কলকলিয়ে হেসে উঠল কাশুবুড়ি। ও মা গো, এ কি লিখে এনেছি? সবাই যে আমার নাম জেনে যাবে। তাই তো চায়। এত ভালো কাসুন্দি মানুষ খাচ্ছে, অথচ যে বানাচ্ছে তার নাম কেউ জানবে না, তা কি হয়? ছেলেটা নিজের কীর্তি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছিল। বুকের মধ্যে তখন খুশির ঢেউ কিলবিল করছে। নিজের নাম দেখছে আর শ্বাস যেন বন্ধ হয়ে আসছে কাশুবুড়ির। কোনো মতে জিজ্ঞাসা করল, কত খরচ হলো? কি দিতে হবে বল। ছেলেটা উঠে দাঁড়িয়ে কাশুবুড়ির দুই গালে হাত বুলিয়ে হেসে বলল, তুমি অনেক দিন বেঁচে থাকো, এমন সুন্দর কাসুন্দি বানিয়ে যাও, তাহলেই দেওয়া হয়ে যাবে। প্যাকেট রেখে ছেলেটা চলে গেল। নড়তেও পারছিল না কাশুবুড়ি। জ্ঞান হওয়ার পর থেকে কোনো পুরুষ তার দুই গালে এইভাবে হাত রাখেনি। এমনকি যে লোকটা দুম করে জলে ডুবে গেল সেও না।
ঝুঁটি বাঁধা পাকা চুল নিয়ে অদ্ভুত ঘোরের মধ্যে বসে থাকলো কাশু বুড়ি। চৈতন্য ফিরল কাকের কর্কশ চিৎকারে। চমকে তাকিয়ে দেখে হতচ্ছাড়া কাকটা ছেলেটার এনে দেওয়া লেবেলের প্যাকেটটার মুখ ঢুকিয়ে কি আছে তা খুঁজছে। কাশু বুড়ি চেঁচিয়ে উঠল, মর মর, দূর হ। কাকটা উড়ে গিয়ে কার্নিশে বসল। তার রাগ কমছিল না। চিৎকার করে বলল, জলে ডুবেও জ্বালিয়ে যাচ্ছে আমাকে, হিংসে, এখন হিংসেতে জ্বলে পুড়ে মরছে। মর মর, আবার তুই মর। কাকটা কি বুঝলো কে জানে, উড়ে চলে গেল। বোতলে লেবেল লাগানোর পর কাসুন্দির চাহিদা বেড়ে গেল। গৃহস্থেরা বলতে লাগলেন, দোকান থেকে আর কেন কিনতে যাব, দোকানদারকে যে দামে দাও তুমি সেই দামেই না হয় আমাদের দিও, একটু সাশ্রয় হবে। এতে দোকানদার রেগে গেল। বিক্রি বাড়ল কাশুবুড়ির কাসুন্দির। এখন তাকে আর টাকার চিন্তা করতে হচ্ছে না। ঠিক সময়ে কাসুন্দি উপকরণ কিনে ফেলতে পারলে ডাল ভাতে চিন্তা করতে হবে না। কিছুদিন থেকেই মনে হচ্ছিল ডাক্তারবাবুর বাড়িতে যাওয়া তার কর্তব্য। শেষ পর্যন্ত 2 বোতল কাসুন্দি নিয়ে সে ডাক্তারবাবুর স্ত্রীর কাছে পৌঁছে গেল। আপনার ছেলের জন্য আমার কাসুন্দি বিক্রি বেড়ে গেছে, তাই এই দুটো আপনি রেখে দিন। ও মা, তাই নাকি? শুনেছি খুব ভালো কাসুন্দি বানান আপনি। কত দাম? ছি ছি, আপনার ছেলের জন্য ব্যবসা বেড়েছে আমার, আমি কি দাম দিতে পারি? অনেক তর্ক বিতর্কের পর একটা বোতল দাম নিতে রাজি হলো কাশুবুড়ি। দ্বিতীয়টা সে ডাক্তারবাবুর ছেলেকে উপহার হিসেবে দিচ্ছে। ভদ্র মহিলা হেসে গ্রহণ করলেন। সেই রাতে তৃতীয় প্রহরে যখন ঘুম ভাঙল, তখন চোখ খুলতে গিয়েও না খুলে শুয়ে রইল কাশুবুড়ি। অন্ধকার, কোথাও নদীর জলে ঢেউ নেই। এ যাবৎ কাল শুনে আসা কণ্ঠগুলোর আজ কোনো অস্তিত্ব নেই। খুব খুশি হলো কাশুবুড়ি। আবার ঘুমের চেষ্টা করতে একটু একটু করে নরম তন্দ্রা যেন মশারির মতো তাকে ঘিরে ফেলল। আর তখনই সে উদ্দাম জলরাশি ভেদ করে একটি 18 বছরের তরুণ উঠে এলো। তার মুখে ছায়া ছায়া, 2 হাত বাড়িয়ে সে বলছে, আয় কাছে আয়, তোর 2 গালে হাত বুলিয়ে দি, তোর শুকনো গাল দুটো নরম করে দি, আয় কাছে আয়। চিৎকার করে ধর মুড়িয়ে বিছানায় উঠে বসলো কাশুবুড়ি। শ্বাস বন্ধ হয়ে আসছে, বুকে তীব্র যন্ত্রণা। কোনো মতে নিজেকে সামলে কাশুবুড়ি ছুটল নদীর দিকে। আকাশ তখনও ফর্সা হয়নি। স্বামীর মৃত্যুর খবর পেয়ে সবাই যখন চিৎকার করে কেঁদেছিল, তখন সে পাথর হয়ে বসেছিল। কেউ একজন বলেছিল, মুখ পুড়ে বুঝতেই পারছে না ওর জীবনটা সাদা হয়ে গেল। কাশুবুড়ি আজ কাঁদল ডুকরে ডুকরে। হ্যালো ফ্রেন্ডস, আমি জয়িতা, আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল। আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ প্রেমী? তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন। আর রহস্য, এডুকেশন, অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন। তো বন্ধুরা, আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না।